রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিরাট বড় সুখবর। পরীক্ষা ছাড়াই পাস ষষ্ঠ থেকে নবম শ্রেণী। নির্দেশিকা জারি করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের কাছে পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কীভাবে ক্লাস করবেন তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল। অবশেষে আজ সোমবার নির্দেশিকার মাধ্যমে সেই উৎকণ্ঠা অনেকটাই দূর করে দিয়েছেন বলে মনে করছে শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একেবারে অফিসিয়ালি জানানো হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে আর কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সকলেই পাস। তো দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদ ঠিক কী জানিয়েছে। করোনা পরিস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে হবে না, কোনো মূল্যায়নও হবে না। অর্থাৎ চলতি বছরে পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারবেন। তো আজ রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। মূলত জানুয়ারি মাস থেকে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ইতিমধ্যেই স্কুলগুলিতে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের কাছে পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কীভাবে ক্লাস করবেন তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হচ্ছিল। তো আজ নির্দেশিকার মাধ্যমে সেই উৎকণ্ঠা অনেকটাই দূর হলো বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে কোনো পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই। কিন্তু যখন স্কুল খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করবে, তারপর এই নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে। তবে শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কথা এই নিয়ে নির্দেশিকায় বলার পাশাপাশি স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও এক প্রকার নিতে বলা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, মাধ্যমিকের ছাত্রছাত্রীদের এবছর কোনো সিলেকশন টেস্ট হবে না, কিন্তু স্কুলগুলিকে অনুরোধ করা হচ্ছে 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যাতে তাদের ছাত্রছাত্রীদের প্রস্তুতি করেন। প্রয়োজন হলে স্কুলগুলি মক টেস্ট নিতে পারে। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনো রকম এবছর আর পরীক্ষা হচ্ছে না, কোনো রকম টেস্ট নেওয়া হচ্ছে না। তাদেরকে সকলকে পাস করিয়ে পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে নির্দেশিকা যে মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও এবছর কোনো সিলেকশন টেস্ট হবে না এবং স্কুলগুলোকে তারা অনুরোধ করেছে যাতে প্রয়োজনে স্কুলগুলো মক টেস্ট নিতে পারে। 2021-এর মাধ্যমিক পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন তার জন্য যাতে ভালো করে মক টেস্টটা নিতে পারেন, তো সেই ব্যাপারে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের একাংশের মতে সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাধারণত ফেল করানো যায় না, অর্থাৎ সব ছাত্রছাত্রীদের পাস করে দিতে হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার প্রসঙ্গে নিয়ে সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে কোনো পরীক্ষা বা মূল্যায়ন ছাড়াই, তা নিয়ে কার্যত সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবকদের বড় অংশই সম্মত। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যাবতীয় সিদ্ধান্ত স্পষ্ট করে দেওয়া হলেও এখনও পর্যন্ত রাজ্যের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অর্থাৎ কোন সময় পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যদিও কতটা সিলেবাসের ওপরে 2 বোর্ড পরীক্ষা হবে সে বিষয়ে ইতিমধ্যে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। তো সূত্রের খবর অনুযায়ী জুন মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে, তাই এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবেই বলা যেতে পারে অপেক্ষা করা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার। তো বন্ধুরা, এই ছিল আপডেট, খবরটি জানালাম। ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।